Hey everyone, hello from Hello Adi. তো আজকে আমি একটা আনবক্সিং ভিডিও করব একটা পার্সেলের। তো এই পার্সেলটা কোনো সাধারণ পার্সেল না, আমার কাছে এটা ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ এটা একটা পাহাড়ি অঞ্চল থেকে আসছে আর আমার পাহাড় অনেক বেশি ভালো লাগে এবং পাহাড়ি অঞ্চল আমার কাছে যদি টাকা থাকতো আমি পাহাড়ে গিয়ে একটা বাসা বানাইতাম এবং থাকতাম। ইনশাআল্লাহ আই হ্যাভ প্ল্যানস। দেখা যাক। যাই হোক, এখন দেখি এটার ভিতর কি আছে। এটা অনেক সুদূর জায়গা থেকে আসছে, একদম পাহাড়ি অঞ্চল থেকে, পাহাড়ি দোকান থেকে আমি অর্ডার করেছি। আমি ওনার একজন রিপিটেড কাস্টমার, উনি একজন নন মুসলিম পার্সন। তো ওনার কাছ থেকে আমি ব্যাক টু 2018-19 একবার পারচেস করেছিলাম, আজকে আবার করলাম অর্গ্যানিক প্রোডাক্টই। দেখি এখানে কি আছে। তো এটার ভেতরে হচ্ছে সেই মহামূল্যবান জিনিস যেটা আমি খুব কম মূল্যেই কিনেছি, এবং এটা আসলে এটা ডিসক্রাইব করলে বোঝা যাবে এটা আসলে কি। তো প্রথমেই এই জিনিসটাই, ভারী জিনিসটা হচ্ছে একটা পাটা। ইউজুয়ালি আমরা পাটা বলতে বুঝি যেটাতে আমরা ভর্তা বাটি, কিন্তু এটা কিন্তু সেই নর্মাল পাটা না, এটা একটা অর্গানিক পাথরের সুন্দর একটা পাটা। এটাতে হচ্ছে আমরা চন্দন কাঠ বা তুলসী বাটা, যে কোনো ফেসিয়াল প্যাক বা খাবারের জন্য অর্গানিক কিছু এটা বাটার জন্য এটা ইউজ করি। তো এরপরে রয়েছে এই যে আমার কাঙ্ক্ষিত জিনিস স্যান্ডেলউড বা চন্দন কাঠ যেটাকে বলি। এটা আমি একদম রটা নিয়েছি, স্টিকটা। এটা আমাকে আমার চাইল্ডহুড মেমোরিজ মনে করায় দিচ্ছে, কারণ এই র কাঠগুলো ফেসিয়াল আমার নানু করতো। হ্যাঁ, উইয়ার্ড, বাট আমার নানু এসব অর্গ্যানিক জিনিসের প্রতি অনেক বেশি আগ্রহী ছিলেন এবং সে এগুলো ইউজ করতো। তো তখন আমার ওই স্মেলটা, ওই জিনিসটা আমার মাথায় ছিল এবং আমিও মাঝে মাঝে ইউজ করতাম যখন আই ওয়াজ ইন ক্লাস 10। তো এরপর আর ইউজ করা হয়নি এবং এটার ব্যাপারে ভুলে গিয়েছিলাম। তো রিসেন্টলি আমি দেখলাম যে এটার একটু ঘাটাঘাটি করলাম, হঠাৎ করে মনে আসলো, দেখি যে এটার প্রাইস অনেক বেশি। যেটা এটা পাউডার ফর্মে আসে সেটা অনেক বেশি, এবং যেটা অরিজিনাল কাঠ, এটা ট্রু যে অরিজিনাল স্যান্ডেলউডের দাম অনেক বেশি হয়, এবং এটা কেজিতে বা গ্রামে অ্যামাজনে আপনারা সার্চ করে দেখবেন যে এটার প্রাইস প্রায় 14 থেকে 15,000 এবং 20,000 25,000-এরও আছে এটা কেজি হিসেবে যখন বিক্রি হয় অরিজিনালটা। তো সেটা সোর্স থেকে কিনে নিয়ে বা গ্রাম হিসেবে কিনলে অনেকটাই কমে যায়, এবং অফার বা ডিসকাউন্ট থাকলে তো কথাই নেই। তো আমি ওভাবেই ঘাটাঘাটি করে খুঁজে বের করছি। আমি আবার যে কোনো জিনিস খুঁজে বের করাতে বেশ মাহির। তো আমি যে কোনো কিছু খুব দ্রুত খুঁজে বের করতে পারি। তো আমি এটা খুঁজে বের করে সোর্সটা আমি একদম অরিজিনালটা নিয়েছি। এরপরে হচ্ছে যে সেলার, উনি আমাকে একটা লেটারও দিয়েছেন। ফাইনালি আই গট আ লেটার, ফাইনালি। আমাকে তো এমনি কেউ লেটার দেয় না, তো উনি আমাকে দিদি ভাই হিসেবে মেনশন করেছে, যেটা খুব সুইট ছিল। আমি ফার্স্টে বলেছি উনি একটা নন মুসলিম পার্সন। তো যাই হোক, আমি এখন এটা যেটা বলবো যে এটা কিন্তু নর্মাল পাটা, আমরা যেটা বাসায় ভর্তা বাটি বা মশলা বাটি ওটার সাথে পুরাই ডিফারেন্ট। এবং আমি অনেকেই শুনেছি এবং দেখেছি যে যারা মশলা বাটার পাটাতে ফেসিয়াল জিনিসপত্র বেটে তারপর ফেসে লাগান, যেটা আসলে ঠিক না। আপনারা যে পাটার সাথে যে লম্বা জিনিসটা থাকে ওইটা দিয়ে ইউজ করতে পারেন, বাট স্টিল আপনারা ট্রাই করবেন যে পাথরের মতো কিছু বা শক্ত কিছু, অন্য কিছু ইউজ করতে। নট বাসায় যেটা আমরা মশলা বাটি ওইটা। কাঠটা এবং পাটাটা আমি ভালো করে একদম গরম লবণ পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি, এবং এটা ওয়াশ করার পরে আমি অলরেডি ঘষা শুরু করে দিয়েছি। দুইটা কাঠ কিন্তু দুই গ্রেডের। অলরেডি ঘষতে ঘষতে আমার 5 মিনিট হয়ে গেছে এবং দেখলাম যে ভালোই পেস্ট বের হচ্ছে এবং স্মেলটা ভেরি নাইস, একদম অরিজিনাল স্যান্ডেলউড পাউডারের যে স্মেলটা পাই, ওখানে তো ফ্র্যাগনেন্স ইউজ করা হয়, কিন্তু এটা আসলেই খুবই সুন্দর এবং খুব মাইল্ড একটা স্মেল। তো যাই হোক, এটা ঘষতে ঘষতে মোটামুটি ভালোই পেস্ট বের হচ্ছিল। মাত্র 5 মিনিট হয়েছে, স্টিল আমি খুব টায়ার্ড হয়ে গেছি, বাট জিনিসটা দেখে খুব মজা লাগছে। এখন হচ্ছে কি, হ্যাঁ ভাই, এত পরিশ্রম যদি আমি আমার একাডেমিক বা প্রফেশনাল লাইফে দিতাম তাহলে কাহা পৌঁছ জাতি। তো যাই হোক, সেলফ কেয়ারের ব্যাপার, তাই এত কষ্ট করতেছি। এখন দেখি, এবং জিনিসটা আসলেই মজার এবং খুবই ইউজফুল, আর এই দামে এটা ভাই জিতছি। এখন আমার এটা পারতে পারতে আমার কঙ্কাল বের হয়ে গেছে এইটা করতে করতে। এনিওয়ে, কিডিং। এখন যতটুকু করেছি এটা কিন্তু ফুল ফেসের জন্য এনাফ। এটা যখন আপনি আঙ্গুলে বা চামচে নিয়ে অ্যাপ্লাই করবেন ফেসে, তখন কিন্তু দেখবেন ফুল ফেসই মোটামুটি কাভার হচ্ছে। এখানে দেখতে কম লাগলেও এটা আঙ্গুলে নিয়ে বা আপনি যখন চামচে নিবেন, এটার সাথে যদি হানি বা অন্য একটু পানি অ্যাড করেন, দেখবেন যে এটা আর একটু বেশি হচ্ছে। তো এরপর আমি এটা ফেসে লাগিয়ে নিয়েছি এবং জিনিসটা আবার ক্লিন করে নিয়েছি। তো আমি এখন দুইটা কাঠের ব্যাপারে বলবো। এই দুইটা কাঠ কিন্তু দুই গ্রেডের, একটা ইয়েলো স্টোনের, একটা হোয়াইট স্টোনের। তো দুটাই বেস্ট, কিন্তু আমার কাছে লেফট সাইডেরটা একটু বেশি ভালো মনে হয়েছে, কারণ এটা বেশি ঘষা মাজা করা লাগেনি, খুব তাড়াতাড়ি পেস্টটা চলে আসছে। এবং রাইটেরটা একটু পরিশ্রম করতে হয়েছে, বাট স্টিল বেটার, দুইটার স্মেলই কাছাকাছি। বাট লেফটেরটা ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে ভালো। তো আপনারা যদি পারচেস করেন ইয়েলো স্টোনেরটাই নিতে পারেন। এবং এই যে পাটাটা, এটা কিন্তু আমি খুবই কমে, খুবই সুলভ মূল্যে পেয়েছি প্যাকেজ হিসেবে। এটা দারাজে অ্যাভেলেবেল আছে, আপনারা বাংলায় পাটা লিখে সার্চ করলেই পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে দারাজে খুবই ওভার প্রাইসড এই সামান্য পাটাটাই, কিন্তু এটা কিন্তু
ওয়ার্থ ইট। মানে আপনারা খুঁজে যদি কিনতে পারেন এটা আপনাদের কাজে লাগবে লং টার্মের জন্য এবং আমাকে সেলার উনি বলেছেন এবং আমি নিজে রিসার্চ করেও পেয়েছি যে এটা আপনি ১ বছর ১.৫ বছর ইজিলি এই কাঠ এবং জিনিসটা ইউজ করতে পারবেন। তো লং টার্মের জন্য একটা ভালোই প্রোডাক্ট এটা। স্কিন কেয়ারের জন্য একদম অর্গানিক, একদম ন্যাচারাল। আর সেটা হচ্ছে যে যেকোনো প্রোডাক্ট ইউজ করার আগে একটা প্যাচ টেস্ট করে নিবেন আপনারা। সবার সবকিছু স্যুট নাও করতে পারে। ভালো করে রিসার্চ করে নিবেন এবং আমিও সেটা করার ট্রাই করি। তো ওভারঅল এক্সপেরিয়েন্স ইজ গুড। আপনারা যদি নিজেরাও ইউজ করে থাকেন এটা পাউডার ফর্ম বা অন্য কোনোভাবে আপনারা আপনাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারেন। তো ইফ ইউ লাইক মাই ভিডিও, স্টে টিউনড ফর মোর ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই।